প্রিয় দর্শক, শুভ সকাল। টাইমস টুডেজ হেডলাইনে আজকে আমরা যে 5টি সংবাদ নিয়ে আলোচনা করব, যেগুলো একটু আমরা বিশ্লেষণ করব। শুরু করছি একটা রিপোর্ট দিয়ে, যে রিপোর্টটা আসলে ঢাকার শুটারদের নিয়ে। কি আছে রিপোর্টটাতে? এই রিপোর্টটা আসলে আপনি জানেন যে ইতিপূর্বে বেশ কিছু ঘটনা আমাদের ঢাকাতে ঘটেছে। ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিতে নিহত হয়েছে, কোর্ট এলাকাতে একজন খুন হয়েছে, কিছুদিন আগে স্বেচ্ছাসেবক দলের এক নেতা খুন হয়েছে, এর আগে পল্লবীতে যুব দলের এক নেতা খুন হয়েছে। মানে যারা নিহত হয়েছেন তাদের ফ্যামিলি এবং দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এগুলি সব টার্গেট কিলিং। এই প্রেক্ষাপটে আমাদের 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অবস্থায় পুলিশ ঢাকা শহরে যারা শুটার আছে, মানে যারা টার্গেট কিলিং করে, কন্টাকে খুন করে, তাদেরকে তালিকা করেছে। সেই তালিকায় 104 জনের নাম পেয়েছে। সেইগুলি তুলে ধরার চেষ্টা করেছে, কারা এটা, তারা কি কারণে খুন করে, কী ধরনের অস্ত্র তাদের হাতে মজুদ আছে, কী ধরনের মানে অস্ত্রগুলি তারা কীভাবে ব্যবহার করে, কীভাবে প্রশিক্ষণ, ওই সব নিয়ে এই রিপোর্টটা তৈরি করা হয়েছে। এই যে 104 জন শুটারের তালিকা করলো, এই তালিকার মধ্যে কারা কারা আছে? পুলিশের পক্ষ থেকে তালিকা করা যারা করেছে, ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গোয়েন্দা রিপোর্ট এবং থানার পুলিশ রেকর্ডে যাদেরকে ইতিপূর্বে বিভিন্ন শুটিংয়ে গুলি করেছে, মামলা হয়েছে, এজাহারের নাম আছে, তাদের প্রিভিয়াস রেকর্ড দেখে এই তালিকাটা করা হয়েছে। এবং যারা সম্প্রতি সময় অ্যাক্টিভ অপরাধ জগতে নানানভাবে সক্রিয়, তাদেরকে এই তালিকায় নাম উঠেছে। তো তালিকাই যদি করতে পারে, তাহলে তাদেরকে ধরতে পারছে না কেন? আমি গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, এই 104 জনের কেউই ধরা পড়েনি এবং তাদের ট্রেস এবং খবরও পুলিশের কাছে নাই। ডিএমপি হেডকোয়ার্টারের ক্রাইম ডিভিশন থেকে তালিকা করার পরে 8টি ডিভিশনের ডিসিদের কাছে এবং সংশ্লিষ্টদের কাছে এই তালিকা পাঠানো হয়েছে। বাট যাদের নাম আছে তারা তাদের যে ঠিকানা পুলিশের কাছে আছে, কিংবা পূর্বের এজাহারে আছে, কিংবা জেলখানার রেকর্ডে আছে, সেগুলোর কোনো ওই ঠিকানাতে তারা নেই। তাদের কোনো মোবাইল নাম্বারও তারা টেস্ট করতে পারেনি। বাট গোয়েন্দাদের কাছে, পুলিশের কাছে খবর আছে যে তারা নানাভাবে অ্যাক্টিভ, কিন্তু তাদের কোনো হদিশ পাচ্ছে না। এই নানাভাবে অ্যাক্টিভ বলতে আসলে কি মিন করছে? যে মুসাব্বির যে খুন হলো, খুন হওয়ার পরে এই ঘটনা মুসাব্বিরের যারা ঘনিষ্ঠ তাদের 4 জনকে আবার হুমকি দিয়েছে একটা বিদেশি নাম্বার থেকে। এই হুমকি তো প্রমাণ করে যে অপরাধীরা অ্যাক্টিভ আছে। এই ঘটনা কিন্তু 4 জন আবার তেজগাঁ থানায় নিরাপত্তা চেয়ে জিডিও করেছে এবং তারা ভয়ে ঢাকার বাইরে অলরেডি চলে গেছে। পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আচ্ছা, যাদেরকে আমরা 104 জন শুটারের তালিকা বলছি, এদের কি প্রিভিয়াস রেকর্ডে এইরকম শুটিং বা টার্গেট কিলিং এর রেকর্ড আছে? তাদের আছে। ওই রেকর্ডের সূত্র ধরে তারা তালিকাটা পুলিশ এবং গোয়েন্দারা হালনাগাদ করেছে। তাদের ঠিকানা বদল করতে পারে, কিন্তু তাদেরকে কি ট্রেস করা সম্ভব না? পুলিশ বলছে যে তারা গোয়েন্দা কার্যক্রম এবং সোর্সের মাধ্যমে তাদের ট্রেস করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছে। বাট এখন পর্যন্ত 104 জনের কেউই ধরা পড়েনি আজ পর্যন্ত। এখন নির্বাচন উপলক্ষে এই শুটারদের নিয়ে পুলিশ কি রিস্ক মনে করতেছে? এরা কি কি অঘটন ঘটাইতে পারে? এই শুটাররা যেহেতু ভাড়ায় খাটে এবং তারা টাকার বিনিময়ে চুক্তিতে কন্ট্যাক্ট করে মানুষ খুন করে, সেই কারণে মনে করে যে অনেক প্রার্থীর বিরুদ্ধে একজনের বিরুদ্ধে আরেকজনকে ব্যবহার করতে পারে। এবং নির্বাচনী মাঠের জন্য তারা ঝুঁকি, যেহেতু তারা তাদের কোনো মানে আইডিওলজি নাই, তারা টাকার জন্য সব কিছু করে, এই যে তারা খুন খারাপিতে অংশ নিতে পারে বলে পুলিশ মনে করে এই শুটার 104 জন ঢাকা আগামী নির্বাচনের জন্য ঝুঁকি। আচ্ছা, আমি আরেকটু যদি আমরা পিছনে যাই, এই যে কিছুদিন আগে বেশ কয়েকটা টার্গেট কিলিং হলো, এইসব কিলিং এ যারা সরাসরি শুটিং এ অংশ নিছে তাদের কেউ কি অ্যারেস্ট হয়েছে এই পর্যন্ত? এই পর্যন্ত ওই যে মুসাব্বির হত্যাকাণ্ডে যে 2 জন তারা ধরা পড়েছে। হাদির শুটার যে ফয়সাল, সে বলা হয়েছে তাকে, সে তো ধরা পড়েনি। তারপরে ইয়েতে যে কোর্টে যে মামুন খুন হয়েছে, সে ঘটনা 2 জন অ্যারেস্ট হয়েছে। আরেকটু যদি যাই আমরা, আরো কিছু ক্রিমিনালদের নিয়ে পুলিশের ধারণা ছিল 400 কতজন যারা ভবঘুরে ক্রিমিনাল, তাদের বিষয়ে কি আছে ওখানে? আসলে তো পুলিশ অপরাধীর তালিকাটাকে বিভিন্নভাবে তৈরি করেছে। যেমন ভাসমান অপরাধ আছে, যারা এক জায়গায় অপরাধ করে আরেক জায়গায় চলে যায়, তারা আসলে কোনো জায়গাতে এই আসলে ঢাকার রাজনীতি না, আইন শৃঙ্খলা, সারা দেশের রাজনীতির জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এই ভবঘুরে ভাসমান যে অপরাধী বলি, এরা কিন্তু ঝুঁকিপূর্ণ। যেমন এরা এক জায়গায় ঢাকাতে কাজ করে চলে যাচ্ছে, ঢাকার বাইরে আরেক জায়গাতে, ওইখানে একটা ক্রাইম করে আরেক জায়গায় চলে যাচ্ছে। এদের ট্রেস করা অনেক কষ্ট এবং এরা তো খুব প্রযুক্তি দিয়েও এদেরকে অনেকে ধরা পড়লেও খুব কষ্ট। এটা হচ্ছে তো আরেকটা মাথা ব্যথার কারণ। এটা আবার শুটারদের বাইরে আরেকটা তালিকা, যারা ছিনতাই, চুরি সহ ঢাকার অন্যান্য বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত। কিন্তু আমাদের ইন্টেলিজেন্স কি তাহলে ফেইল করে তাদেরকে ট্রেস আউট করতে যায়? এইটা শুধু এই ঘটনায় না, বিভিন্ন প্রেক্ষাপটে যারা অপরাধ বিশেষজ্ঞ আছে, পুলিশের বেশ কয়েকজন সাবেক আইজি আছে, তারা বলছেন যে আজকে দেশের যে আইন শৃঙ্খলার যে অবনতি এবং সার্বিক যে পরিস্থিতি, এই জন্য অন্যতম বড় কারণ হচ্ছে ইন্টেলিজেন্স ফেইলিউর। আমাদের ইন্টেলিজেন্স ব্যবস্থাটা খুবই দুর্বল। পুলিশের একাধিক আইজিপি বিভিন্ন সময় আমাদেরকে বলেছেন যে যদি গোয়েন্দা তৎপরতা এবং গোয়েন্দা রিপোর্টটা সঠিক করা যায়, তাহলে অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।